বর্তমান সময়ে আপনার পকেটে যদি টাকা থাকে, আপনার পকেটে যদি প্রচুর অর্থ থাকে, তাহলে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই আপনাকে সম্মান করবে। আপনি যেখানেই যান না কেন বড় চেয়ারখানা আপনার জন্যই বরাদ্দ থাকবে, আপনাকে এগিয়ে দেবে। কিন্তু সেই আপনি একই মানুষ যদি আপনার পকেটে টাকা না থাকে, যদি আপনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়, আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই আপনাকে নিচু চোখে দেখবে, একদমই দাম দেবে না। আপনার আত্মীয় স্বজনকে ফোন করলে তারা ফোনটা রিসিভ করতেও ভয় পাবে, ভাববে এই বুঝি তাদের কাছ থেকে আপনি অর্থনৈতিক সাহায্য চেয়ে কিছু চাইছেন, এই ভেবে আপনার ফোনটাও রিসিভ করবে না। সো বন্ধুরা, যদি সমাজে আপনাকে মাথা উঁচু করে বাঁচতে হয়, আপনি যদি সমাজে এবং পাড়া প্রতিবেশীর কাছে সম্মান পেতে চান, তাহলে আপনার প্রচুর টাকা থাকতে হবে, অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকতে হবে। আর এর জন্য আপনাকে করতে হবে বিজনেস। আপনি যদি পুরনো দিনের মতন পুরনো ধ্যান ধারণা নিয়ে চলতে থাকেন, তাহলে জীবনে আপনি এগোতে পারবেন না। যেমন ধরুন, আপনি যদি মনে করেন জীবনে চাকরি করা মানে জীবন সেট হয়ে যাওয়া, এই ধারণাটাই সব থেকে ভুল। কারণ এই চাকরি করতে জীবনের অর্ধেকের বেশি সময় আপনি পার করে ফেলেছেন এবং ব্যর্থ সময়টা পার করে যাচ্ছেন। এই চাকরির পিছনে যদি আপনি না দৌড়ে আপনি যদি ব্যবসা শুরু করেন, যদি গ্রামে বসে এক টুকরো জমি দিয়ে আপনি ব্যবসা শুরু করেন, তাহলে এই ব্যবসা থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এবং আজকে যে 4টি বিজনেস আইডিয়া আমি দিতে চলেছি, এই বিজনেসে খরচের পরিমাণ খুবই রয়েছে অল্প। আপনার কাছে যদি সামান্য এক টুকরো জমি থাকে গ্রামের বাড়িতে, তাহলেই আপনি এই 4টি বিজনেস অনায়াসে শুরু করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই 4টি বিজনেস সম্পর্কে। প্রথম বিজনেস হলো, আপনার কাছে যদি সামান্য এক টুকরো জমি, 1 বিঘা জমি মতন থাকে, সেই জমিতে যেহেতু আপনি গতানুগতিক সারে শুধু সবজি চাষ করছেন, এই চাষ করা ছাড়েন, আপনি বিপরীত কিছু করার চেষ্টা করেন। আপনি এই জমিতে একটা পুকুর খনন করবেন। একটা পুকুর খনন করে আপনি সেই পুকুরে মাছ চাষ করবেন। আর সেই পুকুরটি মাছ চাষ করার জন্য আপনি বাজার থেকে রাসায়নিক সার কিনে আনার দরকার নেই। মাছ চাষ করার জন্য আপনি শুধুমাত্র অল্প টাকা খরচ করে মাছ চাষের যোগ্য করতে পারেন এই পুকুরটিকে। যদি আপনি এই পুকুরে প্রথম দিকে চুন এবং গোবর দিয়ে আপনি মাছ চাষের জন্য ভালো ব্যবস্থা করে দেবেন। এই চুন এবং গোবর দেওয়াতে পুকুরে মাছ চাষের যোগ্য হবে। এতে অক্সিজেন লেভেল বেড়ে যাবে এবং মাছ চাষের উপযোগী হবে। আপনি যদি এই সময় ছোট ছোট ওই পিস আকারের মাছগুলো দিতে পারেন এবং একটু বড় হলেই এই মাছ বিক্রি করে একটা ভালো অর্থ উপার্জন করতে পারবেন। এবার চলুন দ্বিতীয় বিজনেস সম্পর্কে জেনে নিন। এই একই পুকুরে আপনি উপরে মাচা আকারে হাঁস পালন করতে পারেন। হাঁস পালন করলে আপনার মাছকে এক্সট্রা করে আর খাদ্য কিনে দিতে হবে না। আপনি যদি উপরে মাচা আকারে এই হাঁস পালন করেন, এই হাঁসের পৃষ্ঠটা মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। আর আপনি হাঁস পালন করে এই হাঁসের ডিম থেকে আপনি সাথে ইনকাম করা চালু করতে পারবেন। সো বন্ধুরা, পুকুরে মাছ চাষ সাথে আপনি হাঁস চাষ করে একটা ভালো অ্যামাউন্ট পাবেন এবং আপনাকে এই পুকুরে মাছ এবং হাঁসের চাষের পাশাপাশি নিচের দিকে যেহেতু হাঁসের অনেক পৃষ্ঠা হয়, সেহেতু পুকুরের জলে গ্যাস তৈরি হতে পারে। আর এই গ্যাস নিয়ন্ত্রণ করার জন্য আপনি ঝিনুক চাষ করতে পারেন। আর যদি আপনার মাথায় আরেকটু ভালো বুদ্ধি থাকে, আপনি এই ঝিনুকের পাশাপাশি ঝিনুকের ভিতর মুক্তা চাষ করতে পারেন, যা চাষ করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। বন্ধুরা, আপনাকে অলরেডি মাছ চাষের পাশাপাশি হাঁস চাষ এবং ঝিনুকের চাষের কথা বলে দিয়েছি। এবার করবেন আপনি পুকুরের পাড়ের যে মাটি রয়েছে, এই মাটিতে আপনি সবজি চাষ করবেন। সবজি চাষ করে সবজি বিক্রি করে এর থেকে একটা ভালো অ্যামাউন্ট
পাবেন। আর যে সবজির পাতা এক্সট্রা গাছ রয়েছে এগুলো পানিতে দিবেন। এর থেকেও মাছেদের একটা খাবার আসবে। আপনি পুকুরের পাড়ে কলা গাছ লাগাতে পারেন, নানা ধরনের সবজি লাগিয়ে এর থেকেও একটা ভালো টাকা উপার্জন করতে পারেন। সো বন্ধুরা, যারা গ্রামের বাড়িতে বেকার বসে রয়েছে তারা এখনই এই ব্যবসাটি শুরু করতে পারো। এর থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। বন্ধুরা, যারা ভাবছো শুধুমাত্র চাকরি সব, এই ধারণাটা ভুল। আপনি চাকরি থেকে বেরিয়ে এইভাবে বেকার বসে না থেকে এই ব্যবসা শুরু করুন। এই ব্যবসাটি শুরু করতে পারেন, তাহলে দেখবেন উন্নতির দিকে ধাবিত হচ্ছেন, শুধুমাত্র যদি আপনার গ্রামের বাড়িতে এক টুকরো জমি থেকে থাকে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।